अल्लाह ताला या अय्युहल मुज़्ज़म्मिल, हे कंबल मुड़ी देने वाला, कंबल लपेटने वाला, कंबल लपेटने वाला। अच्छा की परिमाण ভালোবেসে শব্দ ডাক দিলেন, या अय्युहल मुज़्ज़म्मिल कुमिल लाइला, একটু উঠুন, সুবহানাল্লাহ বলেন, ইল্লা কালিলা, রাতটা একটু জাগেন, রাতটা একটু জাগেন, রাতে একটু জিকির করেন, রাতে একটু তেলাওয়াত করেন। ঘুমাবেন কখন? ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান, বেশি সময় জাগেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অল্প সময় ঘুমাই না বেশি সময় জাগি? আমরা বেশি সময় ঘুমাই, অল্প সময় জাগি। আর এর বিপরীতে আমরা এখন অল্প সময় ঘুমাই, বেশি সময় জাগি। বাকি কোন কাজে জাগি? ফেসবুকে। কোন আর কোন কাজে? আড্ডা উড্ডা। আর কোন কাজে? হ্যাঁ, পিঠা বানাইতে গিয়া মেয়েরা রাতের পর রাত জাগে। ব্যয়ের বাড়িতে পিঠা দেওয়ার লেগে কয়দিন জাগছে? আর জিকিরের লেগে কয়দিন জাগছে? কথা কম। হ্যাঁ, এখনো নোয়াখালী বানা, লক্ষ্মীপুরের মানুষ এখনো বানা। কি হয়? কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা, রাতে উঠেন, ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান। এখন অল্পটা কদ্দুর হবে এটাকে রব ঠিক করে দিচ্ছেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক জাগেন অথবা আরেকটু কম করেন। সুবহানাল্লাহ। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, তারপরে কি? আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের বেশি করেন। সুবহানাল্লাহ। আও জিদ আলাইহি, অর্ধেকের বেশি করেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর ধীরে ধীরে একটু মধুর সুর দিয়ে কোরআনে কারীমটা পড়তে থাকুন। হ্যাঁ, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, একটু ধীরে ধীরে কোরআনে কারীম পড়তে থাকুন। প্রতি রাতে কোরআন কিছু পড়তে থাকুন, পড়তে থাকুন, পড়তে থাকুন। সুবহানাল্লাহ। এরপরে কি? ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিব। আমি আপনার কাছে একটা কি দিব? একটা ভোজেল কিতাব আপনাকে দিয়ে দিব। আর ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, আপনি যদি রাতে জাগতে পারেন, আপনি যদি রাতে জাগতে পারেন, তাহলে এই রাত্রে জিকিরটা, রাত্রের তেলাওয়াতটা আপনার কলিজায় না কোরআনকে বসিয়ে দেওয়ার জন্য বেশি সহায়ক। এই জন্য আমাদের হেফজখানার ছাত্ররা কখন পড়ে? রাত ৩টায়। কখন পড়ে? কি লেগা? বেশি সহায়ক। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, এরপরে কি বলে? ইন্না লাকা ফিন-নার সাবআন তাওয়িলা, দিনের বেলায় কিন্তু আপনার কিছু কাজ আছে। দিনের বেলায় কি আছে? সাবাহান মানে সাঁতার কাটা। সাবান মানে কি? বাংলা ভাষায় তরজমার মধ্যে কি লিখছে জানেন? নিশ্চয়ই দিনের বেলা তোমার জন্য রয়ে গেছে সন্তরণ। বাংলায় এটা লিখছে। বাংলায় কি লিখছে? সন্তরণ মানে কি? সাঁতার কাটা। সন্তরণ মানে কি? সাঁতার কাটা। এখানে সন্তরণ মানে হলো দিনের বেলায় তো তুমি উম্মতের দুয়ারে দুয়ারে কালিমার ফেরি করবা। দিনের বেলায় উম্মতের দুয়ারে দুয়ারে থাকবা। রহবানুল লাইল ফুরসানুন নাহার, বলেন রহবানুল লাইল ফুরসানুন নাহার। আমার কাছে একটা কিতাব আছে, 2 খণ্ডে, এত মোটা মোটা খণ্ড। রহবানুল লাইল ফুরসানুন নাহার, কিতাবটার নাম কি? ওলামা ইকরাম পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না। ইন্না লাকা ফিন-নাহারি সাবআন তাওয়িলা, দিনের বেলা আপনার কিন্তু অনেক কাজ আছে। যেহেতু দিনের বেলা আপনি উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরবেন, দিনের বেলা আপনার কিছু বাণিজ্যিক কাজ আছে, দিনের বেলায় কিছু ব্যবসার কাজ আছে, দিনের বেলায় কিছু সামাজিক কাজ আছে, দিনের বেলায় কিছু ব্যক্তিগত কাম আছে। এই জন্য রাতের বেলায় কিছুটা টাইম আমাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় কিছু সময় কে দাও? কাকে দাও? রাতের বেলায় কিছু সময় আমাকে দিয়ে দাও। ইন্না লাকা ফিন-নাহারি সাবআন তাওয়িলা। এবার রব্বুল আলামিনকে যেন রাসূল বলেন, আল্লাহ রাতের বেলায় কি করব? এক প্রশ্ন হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাতের বেলায় কিছুটা কোরআন শরীফ পড়বা, রাতের বেলায় পড়বা, রাতের বেলায় কোরআন শরীফ পড়বা, রাতের বেলায় কি পড়বা?
কি জবাব দিবেন? যারা কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না তারা কি জবাব দিবেন? যারা কোরআন শরীফের শুদ্ধ তেলাওয়াত পারেন না তারা কি জবাব দিবেন? যারা পারেন রাতের বেলায় পড়েন না তো কি জবাব দিবেন বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিক। আর রাতের বেলা কি করবেন? রাতের বেলা একটু জিকির করো। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কি বাংলা বলতো? আর কি বাংলা কইতো? হ্যাঁ, এর চেয়ে সহজ আর কি বলতো? ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন। সুবহানাল্লাহ বলেন। কি বলে? বলেন বলেন বলেন, আবার বলেন। আপনি আর আমি এটা কবে করব এটা বলেন? ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন। ওয়াজকুর ইসমা রাব্বিক, সুবহানাল্লাহ করতে থাকুন, আলহামদুলিল্লাহ করতে থাকুন, আল্লাহু আকবার করতে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? কখন থেকে? ও একা একই কিছু সময় জিকিরে লাগাও, একা একই জিকিরে লাগাও। একা একই যখন জিকির করবা, একা একই যখন জিকির করবা, আমি আমার ফেরেশতাকে বলবো, দেখতো ফেরেশতা ও জিকির সময় পানি চোখে পানি আসে কিনা, দেখতো জিকিরের সময় চোখে পানি আসে কিনা। যদি ওর চোখে পানি এসে যায় জিকির করতে করতে, যদি ওর চোখে একটু পানি এসে যায়, যা কথা দিলাম ওকে আর সাজিমে নিচে ছায়া দিয়ে দিব। যদি জিকির করতে করতে চোখে একটু পানি আসে তো বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিব তাকেও দিয়ে দিব। যদি চোখে একটু জিকির করতে করতে একটু পানি আসে তো এটা না বিনা হিসাবে জান্নাতি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জামানায় এক বেটা তার বউকে তার বিবিকে তালাক দিছে এই শব্দ বইলা, যদি আমি জান্নাতি না হই তাই তুই তালাক। এই প্রশ্ন কি? এই মাসালা কি হবে? পৃথিবীর কেউ কি বলতে পারবে ও জান্নাতি না জাহান্নামী? বুঝে নাই কথা বাবা রে। আচ্ছা, কি পরিমাণ জটিল মাসালা। সব মুফতি ফেল, সব মুফতি কয় বউ তালাক হয়ে গেছে, নিশ্চিত বউ তালাক হয়ে গেছে। কে জানে সে জান্নাতি না জাহান্নামী? তালাক হবে না কি হবে? মাসালা যেতে যেতে ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেল। ইমাম আজম বলল, ওই লোকটা যে বলেছে এই কথা তার সাথে আমার চুপে চুপে কথা আছে। সুবহানাল্লাহ বলে। তাকে জিজ্ঞেস করলো, বলো তো দেখি জীবনে কখনো একা কি জিকির করেছ? তোমার চোখ থেকে পানি পড়ছে কিনা? জি হুজুর একবার পড়ছিল। যাও তুমি জান্নাতি। বউ তালাক হয় নাই? সুবহানাল্লাহ বলেন। বউ কি হয় নাই বলেন? আরেক বেটা তার বউরে তালাক দিছে, আমি যদি একদিন এমন একটা ইবাদত না করি যে ইবাদত এই মুহূর্তে পৃথিবীর কেউ করে না, পৃথিবীর কেউ করে না, এমন একটা ইবাদত যদি আমি না করি তাহলে তুমি তালাক। আপনাদের কি খেয়াল? বউ তালাক হবে না হবে না? কেন? দুনিয়ার কেউ না কেউ ইবাদত করতেছে, আমি জানি কেমন কেন কেন করে না। বুঝে নাই কথা? তাহলে তো নিশ্চয়ই তালাক। যেতে যেতে মাসালা ইমাম আজম আবু হানিফার কাছে। ইমাম আজম আবু হানিফা বললেন, ওই লোকটারা আমার কাছে নিয়ে আসো। আনছে। তুমি ভিসা লাগাও, ভিসা লাগাও, তুমি উমরার ভিসা লাগাও, আমি উমরার ভিসা লাগাই। লাগাইছে, লাগাইয়া চলে আসছে মক্কা শরীফ। আইসা মক্কা শরীফের যখন মক্কা শরীফের মোতাওয়াল্লির সাথে কথা বললো, ভাই একটা লোকের বউকে বাঁচাবার জন্য 5টা মিনিট বাইতুল্লাহতে তওয়াফ নিষিদ্ধ করো। তওয়াফ কি করো? স্থগিত করো, বন্ধ করো। এলান হয়ে গেছে আগামী এত তারিখে জোহর থেকে আসর 20 মিনিটের জন্য তওয়াফ নিষিদ্ধ। সারা দুনিয়া স্থগিত, তওয়াফ আবার নিষিদ্ধ হয়। যেই এলানটা হয়েছে ইমাম আজম বলতেছে তুমি আর আমি আইও
নামো, তুমি নামো, এবার মাথা হবে নামো, তুমি তো অফ করো। আইয়ো এবার আইয়ো, তোমার বউ তালাক হয় না কেমনে? তো এই সময় ইন্ডিয়াকে তো অফ করে, অস্ট্রেলিয়াকে তো অফ করে। এখন কোন বেটা করছে? শুধু বেটা তুই কর, তো অফ কর, যাও তো অফে যাও, তো অফ করে যাও, বিবিলের বাদ যাও। সুবহানাল্লাহ বলে না? কি লেগে কইতেছি, কি লেগে কইতেছি, কি লেগে কথা আসছে আমার কইতে যে কই যায় আল্লাহ জানে। কি ভাই আরেক বেটা কসম খেয়ে বসছে, আল্লাহর কসম খেয়ে বলি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। দেখছেন নি কেন বউরে কি কর, চাঁদের চেয়ে সুন্দর না হলে কি? এখন কি হওয়ার কথা? তালাক হওয়ার কথা না? কথা না? কথা। সব মুফতি করে তালাক হয়ে গেছে। এই তোর বউ কি চাঁদের চেয়ে সুন্দর রে? না, তুই তালাক, বউ তালাক, সবাই কয় তালাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে গেল, হুজুর এখন কি করতাম? কি কইছ? আমি বলছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। আচ্ছা যাও, তালাক হনো, বাদ যাও, সোজা বাদ যাও। সুবহানাল্লাহ বলেন। আরে তালাক হয় নাই, বলেন কি হয় নাই? যাও বাদ যাও। সমস্ত ওলামা একরাম সমালোচনা শুরু করছে, কইলটা কি? আমরা কইলাম তালাক হইল, আর উনি তালাক হইল। তবে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো মানুষকে চাঁদের চেয়েও সুন্দর করে বানিয়েছি। কি? আমি তো মানুষকে পৃথিবীর সব কিছুতে সুন্দর বানিয়েছি, তো অবশ্যই তার বিবি চাঁদের চেয়ে সুন্দর। কি তাহলে সুদানের ওই বেডিও চাঁদের চেয়ে সুন্দর? সুবহানাল্লাহ। আমি ইনার বাসায় যেতেছি, মক্কা শরীফ থেকে গাড়িতে উঠছি, প্রাইভেট গাড়ি, আরে লোকাল গাড়ি। আমার সামনে এক বেডি বসে, বেডি এভাবে হাতটা ধরে রেখেছে কি সাথে? হ্যান্ডেলের সাথে। বেডির বোরকার এটা পড়ে গেছে, এটা পড়ে গেছে। এখন বেডির এইটা আর বোরকা একরকম, হুবহু একরকম। বুঝে নাই কথা কি বলছি বলেন? বেডির হাতটা আর বোরকাটা কি হুবহু একরকম। আমি খেয়ালই করতে পারতেছিলাম না, হাত দেখা যায় না, বোরকা দেখা যায়। আচ্ছা, তো কালো রঙের ডিব্বাটা কি পরিমাণ মাইকছে ওখানে কন্ত? হ্যাঁ, ডেকোরেশনটা কি পরিমাণ? কালো রঙের ডেকোরেশন, ডেকোরটা কেমন করছে ওই জায়গার মধ্যে? কিন্তু এই বেটি চাঁদের থেকে সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ফতোয়ায় স্বামীর মধ্যে এক আশ্চর্য কথা আছে, ফতোয়ায় স্বামীর মধ্যে এক আশ্চর্য জিনিস আছে। কি জিনিস? আজীব বিষয়, আশ্চর্য বিষয়। কেউ যদি কয় আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কাফের, নাউজুবিল্লাহ বলে। কেউ যদি বলে আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কি? এই মাসালাটা কি হবে? কয় পৃথিবীর যে কোনো মহিলাই সে বিয়ে করুক, সে কাফের হবে না। কি লেগা? আল্লাহ তাআলার ওই আয়াতে কারিমা, আল্লাহ তাআলার ওই আয়াতে কারিমা। বহরহাল কেন বললাম কথাগুলো, এত কথা কি নেই? হ্যাঁ, ওটা লোকে এটা কি সম্পর্ক? চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। হযরত ইমাম আজম কি জিজ্ঞেস করলেন? তোমার জীবনে জিকির করতে করতে কখনো চোখের পানি আসছে কিনা? কি জিজ্ঞেস কন? হুজুর একবার আসছিল। যাও বিবি তালাক হবে না, যাও। তাইলে মাঝে মাঝে রাতের অন্ধকারে জিকির করা দরকার না? দরকার না? দরকার না? দরকার না? আপনি বলবেন হুজুর এই ইবাদতগুলোর কথা আপনি ওয়াজ করেন, আমরা তো ওয়াজ করি কুল পাই না, আমিন জোরে করবো না আস্তে করবো? কথা ওয়াজ করি কুল পায় না, আমিন জোরে করবো না আস্তে করবো? ওয়াজ করি কুল পায় না। আমার এগুলো বুঝে ধরে না।
এটা ওয়াজ করি কুল পায় না। হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবে, এটা ওয়াজ করি কুল পায় না। ওয়াজের বুঝে আর বিষয় নাই। হ্যাঁ, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল আলামিন বলেন, হাবিব রাতে উঠুন, একটু তেলাওয়াত করুন আর একটু জিকির করুন। ওয়াযকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। বা তারা রব কি বুঝাতে চেয়েছেন, আমাদের মতো শুকনো দিলের মানুষগুলো আমরা জীবনেও বুঝবো না। রব যেন বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, আই ওয়াতাকাত্তা ইলাইহি তাকতিয়া। একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলোকে ছেড়ে দিয়ে, একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলো বাদ দিয়ে, একটু সময়ের জন্য স্ত্রীর ভালোবাসাকে পিছনে রেখে দাও, একটু সময়ের জন্য ছেলে মেয়ের ভালোবাসা পেছনে রেখে দাও, একটু সময়ের জন্য ব্যবসা বাণিজ্য পেছনে রেখে দাও, একটু সময় তুমি শুধুই আমাকে দিয়ে দাও। কেউ যদি এটা এই আয়াতটার তাফসীর কেউ যদি এক টানা 40 দিন পরে শেষ হবে না। সুবহানাল্লাহ, 400 দিন পড়লে শেষ হবে না, 400 দিন। এটা রব কি বুঝাতে চেয়েছে? আমি আজ থেকে 3-4 বছর আগে পড়ছিলাম, হারামের এক সফরে তাফসীরে কবির থেকে পড়ছিলাম, আর এবার আমি অসংখ্য কিতাব থেকে পড়ছি। যেটা পাইছি সেটা থেকে পড়ছি, যেটা পাইছি সেটা থেকে পড়ছি। কিন্তু আপনাদেরকে বুঝাবার মতো যোগ্যতা আমার কথা। আমরা যা শিখে আসি স্টেজে বসলে সব খায়া ফেলি, বলে যাই। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব যেন বলেন জিকির করো, একটু জিকির করো। আর জিকিরের সময় সারা দুনিয়ার সব মাখলুকাতকে পেছনে রেখে শুধু আমাকে সামনে রাখো। আমাতে তুমি মিশে যাও, আমাতে মিশে যাও, একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ বলে, যেন এমন হও তুমি আমি হয়ে যাই, আমি তুমি হয়ে যাই, তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি। সুবহানাল্লাহ বলে না? কিসের কেমনে বলবে এটা বুঝাবেন কাকে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই শব্দকে কাউকে বুঝাবেন, এই বুঝেন না মানুষ এখন না। এই মানুষগুলো চলে গেছে, এই মানুষগুলো চলে গেছে। হযরত নানুপুরি কেমনে তাবাত্তুল করছিলেন, কেমনে তাবাত্তুল করছিলেন? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। বলেন সবাই, বলেন বলেন বলেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। তুমি না একটু সময়ের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার সাথে লো লাগাও, আমার সাথে দিল লাগাও। বলেন আমার সাথে কি লাগাও? আমার সাথে আত্মা লাগাও। হৃদয়ে শুধুই আমাকে রাখো। এভাবে তুমি আমাকে ডাকো যেন শুধুই তুমি আমার, আমি তোমার। বলেন তু মেরা মাই তেরা। বলেন না, তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো একটু সম্পর্ক ছিন্ন করতে পারি না, এখন তো দোকান থেকে একটু সময় বাইর করতে পারি না, এখন তো মাসে একদিন ইসলামী মজলিসে দিতে পারি না, এখন তো মাসে 3টা দিন তাবলীগে দিতে পারি না, প্রতিদিন আধা ঘন্টা তো বের করতে পারি না। রব যেন বলেন তুই অচিরেই কিন্তু আমাকে টাইম দিবি, লেকিন তখন আর আমি নিতাম না। বলেন না, তখন আর আমি কি, তখন কিন্তু আমি আর নিতাম না। কবরে কিন্তু তুই আমারে টাইম দিবি কি, তখন কিন্তু আমি কি, আমি নিতাম না, তখন আমি তোরটা নিব না। বলেন তখন আমি তোরটা কি, আমি তোরটা তখন নিব না। কেমনে বলছে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। তাবতীলা তাবাত্তুল থেকে মাফউলে মুতলাক। মাফউলে মুতলাকের আকাল্লে মেকদার কদ্দুর, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা 1 জাররা হলেও হয়। সুবহানাল্লাহ। এখন তো তোর কাছে আমি 1 জাররা চাইতেছি, 1 জাররা চাইতেছি, একটু সময় চাইতেছি, একটু সময়। তুই আমার এখন একটু দিতে পারিস না কি?
তুই বাথরুমে দিতে পারিস 3 ঘন্টা। আমাদের মেয়েদের সময় সবচেয়ে কোন জায়গায় বেশি যায়? পাকঘরে এবং ওয়াশরুমে। বলেন মোবাইলে মানে এর দূর টাইম কেমনে দেয়? মানে এর দূর টাইমের জন্য জীবন থেকে কিনা হয় কথা কয় না। হাইকমান্ডে বসে বসেও পেপার পড়ে, এর দূর টাইমের জন্য জীবন থেকে নষ্ট না হয়। বুঝে নাই কথা, সময়ের কি পরিমাণ হেফাজত করছে চিন্তা করে। وتبتل إليه تبتيلا বলেন পড়েন 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 لا إله إلا الله لا إله إلا الله। মাঝে মাঝে আমাদের চরমনার বন্ধুরা হালকায় জিকিরে এলান দেয়, এখানে বসার টাইম নাই। তবলিগের বন্ধুরা গাছের এলান দেয়, এখানে বসার টাইম নাই। ইসলামী মজলিসে এলান দেয়, বসার টাইম নেই। আরে টাইম নেই কোন না কি নেই। যখন আমার মাহফিল খুব বেশি ছিল না, সপ্তাহে 1টা সপ্তাহে 2টা এমন মাহফিল ছিল। মাঝে মাঝে যেদিন দেখতাম যে সপ্তাহে 3টা মাহফিল, কলিজা কাঁপতো, কেমনি 3টা মাহফিল করুন। মাহফিল করলে বুক ব্যথা হয়ে যায়, গলা ব্যথা হয়ে যায়। আল্লাহ কেমনি 3টা মাহফিল করুন। আল্লাহ কয় খাড়া, এক সপ্তাহে তোকে দিয়ে 20টা করা কি। তখন অবসর ছিলাম, বড় ফাঁকা ছিল সময়, জীবনের ফাঁকা সময় ছিল।